তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, লগি বৈঠা রেডি করো, বাংলাদেশ রাজাকার মুক্ত করো। এবারের সংগ্রাম বাংলাদেশ থেকে চিরতরে রাজাকার মুক্তির সংগ্রাম। তো ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওগুলা স্ক্রিনে দেখে আসি। শত শত মানুষ রাজপথে নেমেছে। আমরা হাজার হাজার বঙ্গবন্ধু সৈনিক, আজকে কোনো স্থান নয় এই রাজাকারের বন্ধ করবো। বঙ্গবন্ধুর বাংলায় কোনো রাজাকারের ঠাঁই নাই। আমরা সবাই রাজপথে আছি, সবাই রাজপথে আছি। সময় যত যাচ্ছে ততই আমাদের লোকজন আসতেছে। সবথেকে যে তারিখটা উল্লেখযোগ্য সেটা হলো 13ই নভেম্বর। শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া দরকার বলছেন তাজুল ইসলাম। 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাপী ব্যাপক বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তারা যে দাবি করছে সেই দাবি কিন্তু অনৈতিক নয়, কারণ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা আর বসে বসে মার খাবে না। মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন। আওয়ামী লীগের একেবারে স্পষ্ট কথা, শেখ হাসিনার ক্ষতি হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। মনে রাখতে হবে নভেম্বর মাস, যে ডিসেম্বর মাসের আমরা পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আল-বদর আল-শামসদের আত্মসমর্পণ করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ি, ডিসেম্বর মাস হলো আমাদের মাস। নভেম্বরের একেবারে শুরু, হালকা শীতে শিশিরানি শুরু হয়েছে।
আবহাওয়ার পরিবর্তন নিশ্চয়ই নজরে এসেছে আপনারও। হাওয়া বদলাচ্ছে বাংলাদেশেও, কখনো গরম তো আবার কখনো গভীর নিম্নচাপ সেদেশে। না, সেদেশের আবহাওয়ার কথা আমি বলছি না। আবহাওয়ার ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে সেদেশের রাজনীতিতে। ভোট একেবারে দুয়ারে পর্দা পারে, ভোট যুদ্ধও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। আবার নভেম্বর মাসও খুবই গুরুত্বপূর্ণ ওপার বাংলার ক্ষেত্রে। এই নভেম্বরের একাধিক গুরুত্বপূর্ণ পট পরিবর্তন হবে বা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তবে সব থেকে যে তারিখটা উল্লেখযোগ্য সেটা হলো 13ই নভেম্বর, কারণ ওই দিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করবে আদালত। ফলে ওই দিন বাংলাদেশ একটা উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। কি হবে হাসিনার, সেদিকেও নজর থাকবে। 13ই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা করবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে বিচার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, শুধু সাজা ঘোষণা হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে 13ই নভেম্বর। মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী তাজুল ইসলাম আদালতে জানান, কোটা বিরোধী আন্দোলনের দমনে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষ নিহত হয়েছিলেন বাংলাদেশে। তাই হাসিনার মৃত্যুদণ্ড হবে তার অন্যতম সাজা। শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া দরকার, বলছেন তাজুল ইসলাম। আর এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরাও। তারা একেবারে ময়দানে মাটি কামড়ে লড়াই করছেন। বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনা বীরের বেশে হাতে বীরে বাংলাদেশে। হাজার হাজার আওয়ামী লীগের সমর্থক সেই মিছিলে যোগ দিচ্ছেন, একেবারে ভয় গ্রেপ্তারিকে উপেক্ষা করে। বাংলাদেশের মানুষও চাইছেন 15 মাসে ইউনূসের শাসনে যে নৈরাজ্যের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে সেটা থেকে মুক্তি পেতে। তবে আওয়ামী লীগ নেতারা সাজা ঘোষণার আগেই আরো বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাপী ব্যাপক বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সম্মানিত দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।